থাই স্যুপ আমাদের সবারই অনেক পছন্দের একটি খাবার, আর রেস্টুরেন্টে এই থাই স্যুপ কিন্তু অনেক চড়া দামে বিক্রি করা হয়। আজ আমি সেই থাই স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যাতে বাসায় খুব সহজেই আপনারা থাই স্যুপ তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। আর এই থাই স্যুপের সাথে খাওয়ার জন্য একটা সসের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। যে পাত্রে আমি থাই স্যুপ তৈরি করব সেই পাত্রে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিংড়ি। এখানে 10-12টা চিংড়ি আছে, দেখতেই পারছেন। আমি চিংড়ি মাছগুলোর মাথাটা কেটে নিয়েছি এভাবে, আর মাঝের যে শিরাটা থাকে সেই শিরাটাও ফেলে দিয়েছি, আর এর লেজটা আমি রেখে দিয়েছি যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে বোনলেস চিকেন। এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। অবশ্যই এখানে বোনলেস চিকেনই ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি জিঞ্জার। এখানে আমি 3 স্লাইস জিঞ্জার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি থাই আদা থাকে তাহলে অবশ্যই থাই আদা অ্যাড করে নিতে পারেন। আমার হাতের কাছে থাই আদা ছিল না, সেই কারণে আমি নর্মাল আদাটাই অ্যাড করেছি। এতে খুব বেশি টেস্টের পরিবর্তন হয় না। আর এখানে অবশ্যই অ্যাড করে নিতে হবে লেমন গ্রাস। এই লেমন গ্রাস গাছটা এরকম হয়, তাছাড়া আপনারা কিন্তু যে কোনো সুপার শপে এই লেমন গ্রাস পেয়ে যাবেন। আমি এখান থেকে 2টা লেমন গ্রাসের গাছ কেটে নেব। আমি 2টা লেমন গ্রাসের গাছ কেটে নিয়েছি, আর কাটার পরে খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। এখন এর গোড়ার এই অংশটাকে আমাদেরকে কেটে ফেলে দিতে হবে। তারপরে এই লেমন গ্রাসটাকে আমাদের 1 ইঞ্চি সম পরিমাণ করে কয়েকটা টুকরো করে নিতে হবে। আজকে আমি যে পরিমাণ থাই স্যুপ ব্যবহার করছি সে অনুযায়ী আমি 2টা লেমন গ্রাস নিয়েছি। আর এখান থেকে আমি পুরোটা ব্যবহার করব না, আমি পাতা ছাড়া ডাঁটাগুলোই শুধু ব্যবহার করব। এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর কাটা হয়ে গেলে এই লেমন গ্রাসগুলোকে ছুরির উল্টো পাশ দিয়ে এভাবে একটু থেতো করে দিতে হবে, যার ফলে এর ভিতর থেকে নির্যাসটা খুব ভালোভাবে বের হবে, আর স্যুপটাও খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেমন জুস 2 টেবিল স্পুন। আর এই লেবুর রসটা কিন্তু অবশ্যই অ্যাড করতে ভুলবেন না। 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সয়া সস। এখানে অবশ্যই লাইট সয়া সসটা ব্যবহার করতে হবে। আর 4-5টা দিয়ে দিলাম কাঁচা মরিচ। আমি একটু ফালি করে নিয়েছিলাম যাতে ঝালটা একটু বের হতে পারে। আর এখানে অবশ্যই অ্যাড করে নিতে হবে টমেটো সস হাফ কাপ। এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সুইট চিলি সস। আর অবশ্যই এখানে সুইট চিলি সসটা অ্যাড করার চেষ্টা করবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন স্টক 1 লিটার পরিমাণ। এই চিকেন স্টক কিভাবে আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপি আমার চ্যানেলে আছে, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর তাছাড়াও আমি ছোট্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে আমি 1.5 লিটার পানিতে এখানে দিয়ে দিয়েছি কয়েক টুকরা মুরগির মাংস, আর দিয়ে দিয়েছি কয়েক টুকরা রসুনের কোয়া, 2-3 স্লাইস আদা, আর 2-3টা গোলমরিচ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেমন গ্রাস। এখন এই পানিটাকে আপনাদেরকে খুব ভালো করে প্রায় আধা ঘন্টা ধরে ফুটিয়ে জাল করে 1 লিটার করে নিতে হবে। আর এই স্টকটা তখন আপনারা স্যুপে ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ জাল করার পরে যখন দেখবেন যে এরকম উপরে ফেনা উঠতে শুরু করেছে, তখন এই ফেনাগুলোকে আপনাদেরকে তুলে ফেলে দিতে হবে। আর এই চিকেন স্টকটা খুব ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর কিন্তু স্যুপে ব্যবহার করতে হবে। এখন একটি বাটিতে আমি 3 টিস্পুন নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এখন পানি দিয়ে খুব ভালোভাবে এই কর্নফ্লাওয়ারটাকে গুলে নিতে হবে। আজকে আমি যে পরিমাণ স্যুপ তৈরি করছি তাতে 3 জনকে সার্ভ করা যাবে। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণ তৈরি করতে চান তাহলে কিন্তু সমস্ত উপকরণই বাড়িয়ে নিতে হবে। এখন স্যুপে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে দিতে হবে। তারপর আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে ডিমের কুসুম। এখানে আমি 2টা ডিমের কুসুম ভেঙে নিয়েছি। আর এখন এই ডিমের কুসুমটাকে খুব ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এই স্যুপে ডিমের কুসুম অ্যাড করতে হবে। আমি এখানে মুরগির ডিমের কুসুমটা অ্যাড করেছি, আপনারা চাইলে হাঁসের ডিমের কুসুমও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসবে। স্যুপে ডিমের কুসুম দেওয়ার পরে খুব ভালো করে আপনাদেরকে একবার মিশিয়ে নিতে হবে, যেন কোনোভাবেই ডিম দলা পেকে না থাকে। তা না হলে কিন্তু চুলায় দেওয়ার পরে ডিম অবশ্যই দলা পেকে যাবে। দেখতেই পারছেন আমি প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, যাতে কোনোভাবেই ডিম দলা পেকে না থাকে।
খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এই স্যুপটাকে আমাদেরকে চুলায় বসিয়ে দিতে হবে, আর বসিয়ে অনবরত নেড়ে চেড়ে জাল করে এটাকে রান্না করে নিতে হবে। এই স্যুপটা রান্না করতে খুব বেশি টাইম লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে পারফেক্টলি হয়ে যায়। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়ার উপরে রেখে স্যুপটাকে আপনাদেরকে রান্না করে নিতে হবে। আচ্ছা, আপনাদের একটা কথা এখানে বলে রাখি, আমার রান্নার প্রসেস কিংবা কুকিং চ্যানেল নিয়ে যদি আপনাদের কোনো ধরনের মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখতেই পারছেন আমার স্যুপটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আর ঘন হতেও শুরু করেছে। এখন আমি এটাকে খুব ভালো করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই স্যুপটা রান্না হতে আমার 15 মিনিটের মতো টাইম লেগেছিল, আপনাদের কম বেশি লাগতে পারে। আমার স্যুপটা হয়ে গেছে, দেখতেই পারছেন স্যুপটা যথেষ্ট ঘন হয়েছে। ঠান্ডা হওয়ার পরে এটা আরও ঘন হয়ে আসবে। আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর স্যুপটাকে আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। আপনারা যদি এর থেকে বেশি ঘন করতে চান তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এখন আমি স্যুপটাকে গরম গরম পরিবেশন করে নেব। তার আগে স্যুপের সাথে খাওয়ার জন্য আমি একটা স্পেশাল সস তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এভাবে ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর সেটাকে ভিনেগারে মিশিয়ে নিতে হবে। এই সসটা আপনারা অবশ্যই স্যুপের সাথে একটু ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। স্যুপের সাথে এই ভিনেগার আর কাঁচামরিচের সস আর টমেটো সস না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, সে কারণে আপনারা এটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। এখন এটাকে আমি পরিবেশন করে নিব। এই গরম গরম স্যুপ আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই শীতে একবার হলেও এই স্যুপটা তৈরি করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আর এই স্যুপটা একবার খেলে আপনার কখনোই মনে হবে না যে আপনি ঘরে তৈরি করেছেন, আপনার কাছে এমনটাই ফিল হবে যে আপনি এটা রেস্টুরেন্টে বসে খাচ্ছেন, এতটাই সুস্বাদু। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।